আজ ২৮ ফেব্রুয়ারি ২০২৬ বেশ ঘটনাবহুল একটা দিন। মাত্র কয়েক ঘন্টা আগে পৃথিবীর মানচিত্র বদলে দেওয়ার মতো এক ভয়ঙ্কর সামরিক অভিযান শুরু হয়েছে। একদিকে ইসরায়েলের অপারেশন শিল্ড অফ জুডাহ, আর অন্যদিকে মার্কিন অপারেশন এপিক ফিউরি। মানে অনেকটা এক রামে রক্ষা নাই সুগ্রীব দোসর। এবং এই যে ইসরায়েল এবং ইউএসএ মিলে কিছুদিনের ভিতরে আবারও ইরানের উপর ঝাঁপিয়ে পড়ল। পরিস্থিতি এখন আর শুধু টানটান উত্তেজনার মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখন একটা ফুল স্কেল ওয়ার, মানে পূর্ণাঙ্গ যুদ্ধ, যেখানে ইসরায়েল এবং ইউএসএ জয়েন্টলি ইরানকে আক্রমণ করেছে। রয়টার্স এবং এএফপির লেটেস্ট রিপোর্ট অনুযায়ী ইসরায়েল এবং আমেরিকা মিলে আকাশ ও সমুদ্র পথে এই জয়েন্ট অ্যাটাক চালাচ্ছে। ২০২৫ সালের সেই ১২ দিনের যুদ্ধ ছিল মাত্র একটা ট্রেইলার, আর আজকের এই অপারেশন এপিক ফিউরি পুরো পৃথিবীর সাপ্লাই চেইনকে তছনছ করে দিতে আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিশেষ ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন যে আমেরিকা এখন ইরানে মেজর কমব্যাট অপারেশন বা গুরুতর অভিযান চালাচ্ছে। শুধু তাই নয়, ইরাকের আকাশপথ ব্যবহার করে ডজন ডজন মার্কিন এবং ইসরায়েলি যুদ্ধবিমান এবং মিসাইল তেহরানের দিকে উড়ে যেতে দেখা গেছে। ইরাকি সেনারা কনফার্ম করেছে যে বাগদাদ এবং কিরকুকের উপর দিয়ে নিচু উচ্চতায় মিসাইল উড়ে যাচ্ছে শয়ে শয়ে। তেহরানের আকাশে এখন শুধু ধোঁয়ার কুণ্ডলী আর গগনবিদারী শব্দ, মিসাইল বিস্ফোরণের শব্দ, বোমা বিস্ফোরণের শব্দ। প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাষণে বলেছেন, দ্য লাইভস অফ কারেজিয়াস আমেরিকান হিরোজ মে বি লস্ট। মানে কি? মানে আমেরিকা নিজেই স্বীকার করছে যে এই অভিযান এতটাই প্রচণ্ড হতে যাচ্ছে যে অনেক আমেরিকান সৈন্য মারা যেতে পারে এবং আমেরিকান ক্ষয়ক্ষতি হতে পারে বলে ট্রাম্প ওয়ার্নিং দিয়েছেন। তাহলে আমেরিকার মূল লক্ষ্য কি ইরানে? ট্রাম্পের ভাষ্য মতে তারা ইরানের সামরিক শক্তি ধ্বংস করে সেখানে একটি গণবিপ্লব ঘটাতে চায়। অন্যদিকে বেহায়া নির্লজ্জ বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, এই হামলার মাধ্যমে ইরানিরা যেন তাদের ভাগ্য নিজেদের হাতে তুলে নিতে পারে, সেটাই তাদের প্রচেষ্টা। তার মানে বন্ধুরা, এখানে লক্ষ্য শুধু কোনো সামরিক ঘাঁটি নয়, এখানে চূড়ান্ত লক্ষ্য হচ্ছে ইরানের বর্তমান সরকারকে উৎখাত বা উপড়ে ফেলা।